এখন আমরা জানবো সেকেন্ড কন্ডিশনাল নিয়ে। সেকেন্ড কন্ডিশনালে যে কন্ডিশনাল ক্লজটা থাকে, অর্থাৎ ইফ যুক্ত যে সাবঅর্ডিনেট ক্লজটা থাকে, সেখানে যে শর্তটা আরোপিত হয় তা পূরণ হওয়া অসম্ভব না হলেও পূরণ হওয়ার সম্ভাবনা খুবই কম। অর্থাৎ এখানে যেই শর্তটা দেয়া থাকে আমরা জানি যে সেই শর্তটা পূরণ হওয়ার সম্ভাবনাটা আসলে নেই বা খুবই কম। এই জাতীয় কন্ডিশনাল ক্লজে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, অর্থাৎ কন্ডিশনাল ক্লজটাতে ইফ যুক্ত সাবঅর্ডিনেট ক্লজটা যেটা দিয়ে শর্ত বোঝানো হয় সেখানে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, এবং প্রিন্সিপাল ক্লজে থাকে পাস্ট কন্ডিশনাল। কি থাকে? পাস্ট কন্ডিশনাল। এই পাস্ট কন্ডিশনালটা আমরা কিভাবে স্ট্রাকচার করতে পারি? প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপর আমরা শুড, উড বা মাইট বসাবো এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসালেই সেটা পাস্ট কন্ডিশনাল হয়ে যাবে। তো শুনতে যদিও খুব ইন্টিমিডেটিং লাগে, পাস্ট কন্ডিশনাল কিন্তু আসলে কঠিন না। তাহলে স্ট্রাকচারটা কি? ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস পাস্ট কন্ডিশনাল। আর যদি আমরা ইফকে পরে বসাই বা ইফ যুক্ত অংশটাকে পরে বসাই, ইফ যুক্ত অংশ বলতে আমরা এই অংশটাকে বোঝাচ্ছি, তাহলে কি হবে? পাস্ট কন্ডিশনাল আগে, তারপর ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট। এবং প্রথম যে স্ট্রাকচারটা আছে এখানে ইফ যুক্ত যে ক্লজটা থাকবে সেটার পরে কমা বসবে, আর পাস্ট কন্ডিশনাল প্লাস ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ ইফ যুক্ত যে অংশটা আছে সেটা যদি পরে থাকে তাহলে কমা বসবে না। যদি আমরা এক্সাম্পল দেখি, ইফ হি ওয়ার্কড হার্ড হি উড ডু বেটার। যদি সে আরো কঠোর পরিশ্রম করত তাহলে সে ভালো করতে পারত, তাই না? হি উড ডু বেটার দিয়ে আমরা কিন্তু এরকম একটা অর্থই প্রকাশ করছি। ইফ হি ওয়ার্কড হার্ড হি উড ডু বেটার। তাহলে আমরা কি বোঝাচ্ছি? যে এই যে ইফ হি ওয়ার্কড হার্ড, ইফের সাথে পাস্ট ইনডিফিনিট যুক্ত যে শর্তটা আছে, এটার মানে হচ্ছে তাকে আমরা বলছি যে সে যদি করত, কিন্তু এটা সম্ভাবনা খুবই কম যে সে আসলে খুব হার্ড ওয়ার্ক করবে। আর যদি সেটা করতো তাহলে কি ঘটতো? সে আরো জীবনে উন্নতি করতে পারতো, আরো ভালো করতে পারতো। তাহলে হি উড ডু বেটার। ইফ আই ওয়ার ইউ, যদি আমি তুমি হতাম, আই উড নট গো আউটসাইড, আমি বাইরেই যেতাম না। তাহলে এখানে ইফ আই ওয়ার ইউ আই উড নট গো আউটসাইড, আমি বাইরেই যেতাম না, এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? যে ইফ আই ওয়ার ইউ, এটা তো আসলে এরকম একটা শর্ত যেটা সম্ভবই না, যেটা সম্ভাবনাই নেই, কারণ আমরা কি অন্য মানুষ হয়ে যেতে পারি? পারি না। তাহলে বুঝতেই পারছেন যে আমরা এই যে সেকেন্ড কন্ডিশনালটা, এখানে যে কন্ডিশনাল ক্লজটা ব্যবহার করব সেটা অফটেন আমরা এই অর্থে ব্যবহার করি যে এটা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে বা খুবই কম। আর তারপরে আমরা পাস্ট কন্ডিশনাল ব্যবহার করব, এবং পাস্ট কন্ডিশনাল কি? সাবজেক্ট, তারপর উড, মাইট, কুড, তারপর এখানে আমরা নট ইউজ করেছি কারণ এটা একটা নেগেটিভ সেন্টেন্স, তারপর আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। তাহলে এটা কি হয়ে যাবে? পাস্ট কন্ডিশন।